নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি ললিতা চলে আসলাম তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। খুব সকাল বলা চলে না, এখন 8টা মতন বাজে। আমরা সকলে ঘুম থেকে উঠে বসে পড়েছি চা খেতে। আর চায়ের সঙ্গে ছিল বিস্কিট, ভুজিয়া। এখন সকালবেলা সব কিছু এলোমেলো হয়ে আছে। আর এদিকে নাইটির সঙ্গেও লিপস্টিক পরে থাকতে হয় ওর। তো যাই হোক, সকালে চা খাওয়া হয়ে যাওয়ার পরে সকালে সবজি নিয়ে বসে পড়েছি। মানে বাবু গেছিলো বাজারে, বাজার থেকে এই সবজিগুলো নিয়ে এসেছে, আরও অনেক কিছু এনেছিল। আর এখানে পুঁইয়ের ফল, মানে পুঁই মিটুলি যাকে বলে, এরা মানে খেতে খুব ভালো লাগে। তা আমি গিয়ে কাকুদের বাড়ি থেকে তুলে নিয়ে আসলাম। আর এখানে সব কিছু দিয়ে এই পুঁই মিটুলি রান্না করা হবে, মানে অনেক ধরনের সবজি দিয়ে। আর বাজার থেকে শাক এনেছে। আর এই ছিল তালের শাঁস, মানে তাল মাটিতে রেখে দেওয়ার পরে যে শাঁসটা হয়, সেই শাঁসটা। এটা খেতে খুবই ভালো লাগে, আর এটা বাজারে পাওয়া যায় কিনতে। আমি আসার পরে বাবু প্রায় দিনই এই তাল শাঁস এনে মানে নিয়ে এসেছে। আর ছিল কিছু ফল। আর আমার মা একে একে সব কিছু গুছিয়ে নিচ্ছিল। আমার মানে মা থাকলে আমাকে কোনো কাজই করতে হয় না, ওই হাতে সাথে একটু গুছিয়ে দেওয়া আর কি। না ছাড়া সারাদিন কোনো কাজই করতে হয় না। আর শাকগুলো এতটা ফ্রেশ ছিল সত্যি, আর খেতে খুব ভালো লাগে এই শাকটা। আর মাছের মধ্যে ছিল কাতল মাছ। আর এইগুলো হচ্ছে গোচি কিংবা তারাবাম, আমি বলি তো তারাবাম, কারণ এর লেজের দিকে একটু তারা তারা চিহ্ন থাকে। আর এই বাম মাছটা খেতে খুবই ভালো লাগে। বাবু বললো এই 2 পিস না 3 পিসই ছিল, আজকে একটু যাওয়াটা লেট হয়ে গেছে, আর বাজারে এই মাছ আর একটুও নেই। তো এই জন্য দুটো বাটা আর এই বামটা নিয়ে এসেছে, আর কিছু কাতল মাছ। আজকে এগুলোই রান্না হবে। তো তোমরা দেখতে থাকো পুরো ভ্লগটা, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর আগের দিন বিকেলে বসে বসে আমি আর আমার বোন মিলে এই হলুদগুলো উঠিয়েছি গাছের থেকে, ছাদ বাগানে যেটুকুটাই আর কি হয়। আর রাত্রেবেলা বাবু কিছু মিষ্টি এনে রেখেছিল, মানে রাতেও কিছুটা খাওয়া হয়েছে। আর এখন সকালে সবাই টিফিনে এগুলোই খাওয়া হবে। আর এখানে ছিল খেজুরের গুড়ের রসগোল্লা, আর মুড়ি মাখার জন্য এই শসা দিয়ে, চানাচুর দিয়ে, টমেটো দিয়ে সব কিছু মিক্স করে রাখা হয়েছে। আর এগুলো হচ্ছে কি বলে, পোস্তদানার যে মিষ্টিটা হয় সেটা। আর একটা জিনিস তোমাকে দেখাই, আমার ছেলে কি করেছে, পুরো মিষ্টির প্যাকেটটা নিয়ে শুয়ে পড়েছে। এখানে না করেও 10 থেকে 12টা লাড্ডু ছিল। ও রাতের থেকে এই পর্যন্ত লাড্ডুর প্যাকেট ফাঁকা। আর ওকে কিছু বলা যায় না, কিছু বললে আমার বাবু আমাকে বকা দেয়। দেখো কতটা মাথায় উঠে গেছে এখানটাতে এসে। তো যাই হোক, এই সব দুষ্টুমি দেখে মা চলে আসলো। তুমি কেন বন্ধ করলে? আমার অ্যাড দিয়ে দিয়েছে যে পরে আমার হবে না ইউটিউবে। তো আমার মা আবার মাছ কাটতে চলে আসলো ছাদে। নিচে ঠান্ডার দিন যেহেতু নিচে ঠান্ডায় লাগছিল, তো মা বললো চল ছাদে চল। তো মা এই মাছগুলো কেটে নিই। আমি তোমাদের সঙ্গে আর একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে আমার মায়ের ছোট্ট একটা বাগান। আর যদিও আমার মা এই বছর খুব একটা গাছ করতে পারেনি, কারণ আমার মা আমাদের বাড়িতে গিয়ে বেশ কিছুদিন থেকে আসছে আর আমার সঙ্গে আবার যাবে, এই কারণে এবার বেশি গাছ করেনি। কিন্তু যা আছে এর ভিতরে দেশি কিছু গাঁদা ফুলের গাছ আছে। আর এই যে গোলাপ গাছটা দেখছো, এটা হচ্ছে আমাদের বাড়ির সব থেকে মানে ভালো একটা গাছ বলবো, কারণ এত গোলাপ ধরে একসঙ্গে না করেও, মানে এক একটা থোকাতে 10-15টা করে ফুল থাকে। আর এত সুন্দর লাগে যখন ফুলগুলো ফোটে একসঙ্গে। তো এই গাছটার অনেক প্রশংসা অনেকের কাছে পাই। তো তোমরাও বলবে কেমন লাগলো এই গাছগুলো আমার মায়ের। আর এই যে ড্রাগন, এখন যদিও ড্রাগনের সিজন না, তো বেশ কিছু ডাল নতুন বেরিয়েছে। আবার সামনে গরম আসলে ড্রাগন ধরবে, প্রচুর পরিমাণে ড্রাগন ধরে। জানি না আমার মা কী সার দেয়। তো ওইদিকে দুটো টবে ড্রাগনের গাছ থাকা সত্ত্বেও আমার মা ওখান থেকে কাটিং করে এনে আবার এদিকেও কয়েকটা টবে লাগিয়েছে। আর এই যে দেখো উনুনের মানে কতগুলো উনুন তৈরি করে রেখেছে। আর এগুলো আমার মায়ের থেকেই আমার শেখা। আর আমারও খুব ভালো লাগে উনুনে রান্না করতে, কিংবা বাড়িতে 2-1টা উনুন থাকুক। মানে যখন শীতের দিন পড়ে তখন একটু রান্না বান্না কিংবা পিঠে টিঠে বানাতে সুবিধা হয়। আর মা চলে আসলো নিচে, তারপর এখন মাছগুলো রান্না করে নেবে। তো কাতল মাছের ঝোল আর বাটা মাছ আর সেই বাম মাছ দিয়ে পোস্ত বাটা কিংবা সর্ষে মিশিয়ে হয়তো দেবে। আমি রান্নার কাছে ছিলাম না, যেটুকু টাইম ছিলাম ওইটুকুটা টাইমই তোমাদেরকে দেখাচ্ছি।
আর প্রতিদিনই তো আলু দিয়ে মাছের ঝোল খাওয়া হয়, কিংবা সাথে অনেকেই শীতের সবজি দেওয়া হয়। তো আমার দিদা আবার আমাদের জন্য মান কচু পাঠিয়েছে গ্রামের বাড়ির থেকে। আমার বোন নিয়ে এসেছিল। তো আজকে এই মান কচুটা দিয়ে মাছের ঝোল তৈরি করা হবে। আমি প্রথমে ভয় পেয়েছিলাম যে গলায় ধরবে কিনা, তো মা বললো না, একদম গলায় ধরে না। আর সত্যি বলতে খেতে অসাধারণ ছিল এই কচুটা। কারা কারা এই কচুটা খেয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। আর এই যে এদিকে আমার মায়ের রান্না বান্না প্রায় শেষ। এখানে সেই মান কচু দিয়ে কাতল মাছের ঝোল, আর এখানে আছে শাক ঘন্ট। আর এই ছোট মাছের তরকারিটা আগের দিনই ছিল, এটা আলু বেগুন আর পালং শাক দিয়ে একটা ছোট মাছের তরকারি। আর এটা হচ্ছে তোমাদের শাকের ঘন্ট। আর এই শাকের ভিতরে ল্যাটা মাছ দেওয়া। আর এই যে সেই বাম মাছ আর বাটা মাছ দিয়ে একসঙ্গে আমার মা পোস্ত বাটা আর সর্ষে মিক্স করে এই রান্নাটা করেছে। আর এটা খেতে সত্যি খুবই ভালো হয়। আর আমার ছেলেকে আমি বলছিলাম যে বাবু বসার জায়গাগুলো করো, সবাই মিলে একসঙ্গে ভাত খেয়ে নিই। আর সত্যি বলতে এই এত সুন্দর সুন্দর তরকারি দেখে খুবই খিদে পেয়ে গেছিলো। তা আমরা সকলে মিলে বসে পড়লাম। আর আমার বোন আগেই চলে গেছে বাড়িতে। ও সকালে কিছু খাবার দাবার খেয়ে চলে গেছে বাড়িতে। ওকে অনেকবার করে বললাম যে তুই থেকে যা, কিন্তু ও থাকলো না। তো যাই হোক, এখন বিকেলে কিছুক্ষণ বসলাম, কিন্তু বসার কিন্তু সময় নেই। এখন আমরা যাব আমার একটা ভাইকে দেখতে। ভাইকে দেখতে বলতে আমার ছোট্ট একটা ভাই হয়েছে, আমার কাকার ছেলে। এই দেখো এত মিষ্টি। এই 15 দিন মতন হলো ও বাড়িতে আসা নার্সিংহোম থেকে। আর আমি যেহেতু চলে যাব বাড়িতে, আমার বাড়ি যাওয়ার সময় হয়ে এসেছে, তো মাকে বললাম যে চলো আমি একবার দেখে যাই। যদিও কাকা বাড়িতে নেই, ওই কাকিমা ছিল ওর বাবার বাড়িতে, তো ওখানেই গেছিলাম দেখতে। তো এসে দেখি আমার ছেলে মাঠে খেলছে। ওকে আমি নিয়ে গেছিলাম না, আর মাঠে এসে খুব খুশি, নতুন নতুন অনেক বন্ধু হয়েছে ওর। তো ওর খেলা দেখতে দেখতে আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগলো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। আর যারা নতুন দেখছো আমাকে, অবশ্যই আমাকে ফলো কিংবা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।